সকালবেলা তোমার কাছে এই মিনতি প্রভু, দিবস আমার তোমায় ছাড়া যায় না যেন কভু। এই মিনতি প্রভু। সকালের এই প্রার্থনা গানটির আবেদন আমাদের মনে করিয়ে দেয় মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করা ও সকল কাজে তার উপস্থিতিকে যাচনা করা, নিজেদেরকে আমাদের পালনকর্তার কাছে আরেকটিবার নিবেদন করে তার স্মরণ ও আশীর্বাদ প্রার্থনা করা। প্রার্থনা হলো কথা বলা। প্রার্থনা হলো সর্বশক্তিমান পালনকর্তা প্রভুর সত্তার নিকট কোনো কিছু চাওয়া বা আকুতি করা, তার সঙ্গে যোগাযোগ করার প্রচেষ্টা করা। এই প্রচেষ্টা হলো প্রার্থনা, যা সৃষ্টিকর্তার সাথে গভীর সম্পর্ক করা বা যোগাযোগ করার মাধ্যম। এবং এই প্রার্থনা আমরা নীরবে বা সরবে দুভাবেই করতে পারি। প্রার্থনা কেবলমাত্র যাচনা করা বা চাওয়াই নয়, প্রার্থনায় আমরা ধন্যবাদ দিতে পারি তাঁর সকল মহা করুণা ও দয়াদানের জন্য। প্রার্থনায় আমরা ক্ষমা যাচনা করি আমাদের সকল ভুল, অন্যায়, অযোগ্যতার জন্য। তাই তো প্রভু আমাদের অন্তরে ত্রাণকর্তা ও মুক্তিদাতা হয়ে ধরা দেন। প্রার্থনা হলো অন্তরের সাথে অন্তরের কথা বলা, যা থেকে শান্তি, শক্তি, সান্ত্বনা, ভালোবাসা ও দুঃখ বহন করাও সম্ভব হয়। এই প্রার্থনা মানসিক শক্তি অর্জনেরও একটি উপায়। সৃষ্টিকর্তার অস্তিত্বকে আহ্বান করা, স্মরণ করা, ধারণ করা, বহন করা ও নিজেদেরকে সৃষ্টিকর্তা প্রভুর কাছে সমর্পণ করার জন্য প্রার্থনা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই গতদিনের সকল অযোগ্যতার জন্য ক্ষমা যাচনা করে ও প্রভুর সকল অনুগ্রহের জন্য ধন্যবাদ জানিয়ে দিনের শুরুতেই আমাদের অসীম শক্তিমান প্রেমময় প্রভুর কাছ থেকে আশীর্বাদ যাচনা করি। তাই আসুন আমরা সকালের প্রার্থনা দিয়েই নতুন একটি দিনের শুরু করি। হে পবিত্র, পবিত্র বাহিনীর সদাপ্রভু, সকল প্রশংসা ও অনুগ্রহ তোমারই। আমার কণ্ঠ খুলে দাও, যেন সর্বদা তোমার জয়গান করতে পারি। প্রতিটি নতুন দিন তোমার আশীর্বাদ নিয়েই শুরু হয় প্রভু। প্রতিটি মুহূর্তের শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে চলা, বলা, চিন্তা চেতনাকে তোমার ভালোবাসা, কৃপা দিয়ে আগলে রাখছ। বিগত দিনগুলোতে অজস্র আশীর্বাদের ধারায় স্নাত করেছ, আগলে রেখেছ সকল বিপদ আপদ থেকে। নতুন একটি দিনকে উপহার হিসেবেও দিয়েছ। এই সব কিছুর জন্যই হে জীবনদাতা প্রভু, তোমাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রভু গো, হে আমার পথ প্রদর্শক, আশীর্বাদ করো আজ আমি যেখানেই যাই না কেন, যেন তোমার শান্তি, আনন্দ, ভালোবাসা, বিশ্বস্ততা ছড়িয়ে দিতে পারি, যাতে তোমার এই ভক্তের মাধ্যমে তুমি মহিমান্বিত হতে পারো। তোমার পবিত্র আত্মার প্রজ্ঞা শক্তি দিয়ে আমাকে পূর্ণ করো, যাতে সারাটা দিনের ভালো মন্দকে সঠিকভাবে বুঝে ভালোকে গ্রহণ করতে পারি এবং মন্দকে দূরে সরিয়ে পাপ থেকে দূরে থাকতে পারি। আমাকে শক্তি দিও প্রভু, আমি যেন নিজের ইচ্ছায় নয়, বরং তোমার দেখানো পথে তোমার বাক্য ও ইচ্ছা অনুসারে চলতে পারি। তোমার অযোগ্য সন্তান জেনেও অফুরন্ত ভালোবাসা দিয়ে আগলে রেখেছ, রক্ষা করে চলেছ। তাই তোমার ভালোবাসা ও বিশ্বস্ততার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রভু। আজ সারাদিন আমাদের পরিবার, আত্মীয় স্বজনদের, বন্ধু বান্ধবদের, উপকারী সহায়কদের, মুমূর্ষু রোগীদের, আকস্মিক বিপদগ্রস্তদের,
বিশেষ করে আমাদের শত্রুদেরকে প্রত্যেককে আশীর্বাদ করো। তাদের দায়িত্বভার গ্রহণ করো। তোমার ক্ষত হস্ত দ্বারা সুরক্ষা প্রদান করো এবং সকল অনিষ্ট থেকে রক্ষা করো। আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, সঙ্গে চলো। আমাদের প্রত্যেকের সমস্ত কাজে সুরক্ষা ও সহায়তা প্রদান করো। আমি বিশ্বাস করি প্রভু, তোমার রক্ষক দূতগণ দ্বারা যারা এই প্রার্থনা শুনছি, আমাদের প্রত্যেককে সুরক্ষার বেষ্টনী দিয়ে আগলে রাখো। প্রত্যেককে পরিপূর্ণ আশীর্বাদের মহিমায় মহিমান্বিত করো প্রভু। এভাবে সারাদিনের অন্যায় অযোগ্যতা ক্ষমা করে তোমার হাতের তালুতে সুরক্ষিত রাখো। সারাদিনের আকস্মিক বিপদ হতে রক্ষা করো। যারা শুরু থেকে শেষ পর্যন্ত একাগ্র চিত্তে এই প্রার্থনাটি শুনেছে এবং তোমার কাছে অন্তর থেকে একাত্মতা ঘোষণা করে প্রার্থনা যাচনা করেছে, প্রতিটি প্রার্থনা যেন তোমার কাছে গ্রহণীয় হয় এবং তা পূরণ হয় প্রভু। তোমার আশীর্বাদ যেন আমাদের জীবন পথের পাথেয় হয়ে থাকে। এই প্রার্থনা করি আমাদের সেই মহান, পুণ্য ও পবিত্র প্রভুর নামে চাই। আমেন।